দীর্ঘদিন সংস্কার না করায় ভোলার পৌর এলাকার বিভিন্ন রাস্তা ভেঙে জরাজীর্ণ হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পথচারীরা। চলাচলের অনুপযোগী এসব রাস্তা সংস্কারের দাবি পৌরবাসী। তবে পৌর কর্তৃপক্ষ বলছে এ সমস্ত রাস্তা সংস্কারের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর দ্রুতই কাজ শুরু হবে। ভোলা থেকে মোহাম্মদ বিল্লাল হোসেনের প্রতিবেদন। 1920 সালে দেশের বৃহত্তম দ্বীপ ভোলা জেলা সদরে প্রতিষ্ঠিত হয়েছিল ভোলা পৌরসভা। পৌরসভাটি 1989 সালে প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করলেও এখনো পুরোপুরি নাগরিক সুবিধা পাচ্ছে না বাসিন্দারা। সড়কে খানাখন্দ আর ধুলোবালিতে পায়ে হাঁটাও দায়। যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় চলাচল করতে চায় না রিকশা, অটোরিকশা সহ অন্যান্য যানবাহনও। দু একটা রিকশা পাওয়া গেলেও ভাড়া দিতে হয় কয়েক গুণ বেশি। মাঝে মাঝেই গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয়। প্রত্যেকদিন টাকা যায় কামাই করে নেকটিয়া যাইতেছে বাসটিয়া, এমনকি রাস্তা লেগে যে সমস্যা আমরা অসহ্য হতে আছি। এই যে গাড়ি চালাই ধুলে আমাকে চোখের নালি পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আমরা চোখের মতো দেখি ভিতরে। একজন রোগী ইমার্জেন্সি হাসপাতাল নিতে পারে না এই রাস্তার কারণে। জেলা প্রশাসক জানিয়েছেন, ভোলা পৌরসভার ভাঙা রাস্তাগুলো মেরামতের জন্য পৌর প্রশাসকের সাথে আলাপ করেছেন। অতি দ্রুত সংস্কারের চেষ্টা চলছে। চেষ্টা করবো এই রাস্তাগুলো মেরামত করার। এছাড়া ভোলা পৌরসভা বাদেও ভোলা জেলায় অনেক রাস্তাই আছে ভাঙাচোরা। এই অভিযোগ আমি পেয়েছি। আমি যারা এই রাস্তার সাথে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীরা আছেন, আমি তাদের সাথে কথা বলেছি এবং যেখানে যেখানে যত দ্রুত সম্ভব এগুলো মেরামত করার আমরা চেষ্টা করব। ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলছেন, জরাজীর্ণ এসব রাস্তা সংস্কারের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়েছে। দু একটি প্রকল্পের কাজ চলছে, আরও বড় ধরনের প্রকল্পের কাজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভোলা পৌরসভায় প্রায় 262 কিলোমিটার সড়ক রয়েছে, তার মধ্যে 20 থেকে 25 কিলোমিটার রাস্তা খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমরা সদস্য সরকারের সদয় বিবেচনার জন্য দু একটি প্রকল্পে এইগুলি বাস্তবায়নের জন্য এস্টিমেট প্রেরণ করেছি। ভোলা পৌরসভার মধ্যে 262 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে 20 থেকে 25 কিলোমিটার রাস্তাই জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণ। বাকি 240 থেকে 245 কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগী হলেও এর মধ্যে অনেক রাস্তাই পুরাতন ও জীর্ণ শীর্ণ। এসএটিভি নিউজ ডেস্ক।